আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা দাওয়াতের ব্লগ। আমার বোনের বিয়ের পরপরই দাওয়াত শুরু, তো তাদের সাথে সাথে আমরাও দাওয়াত পেয়েছি সব জায়গাতে। তো প্রথম দাওয়াত হচ্ছে বোনের ননাসের বাড়িতে, তানবিয়াপুর বাড়িতে আমরা সবাই চলে গিয়েছি দাওয়াত খেতে প্রথমবারের মতো। আপুর মেয়েরা কিউটি তানসি এন্ড তাফসি আমাদেরকে ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম করছে। আমাদের পরপরই আমার বোন মানে নতুন বউ চলে এসেছে আর নতুন জামাই। আর এখানে আমাদের আন্টিও কিন্তু চলে এসেছেন। আন্টি কিন্তু আমার সব ভিডিও দেখে এবং সব ভিডিওতে লাইক দেয় আর শেয়ার করে, খুব ভালো লাগে আমার কাছে। তো যাওয়ার সাথে সাথে আমরা হালকা নাস্তা করে ফেলি, কারণ নাস্তার পরপরই আমরা ভাত খেতে বসে যাই। দুপুরের দাওয়াত ছিল এটা, আমরা সবাই খুব লেট করে গিয়েছিলাম, সেজন্য আমরা হালকা পাতলা নাস্তা করে দেন আমরা ভাত খেতে বসেছি। প্রত্যেকটা জিনিস আপু যত্ন করে নিজের হাতে করেছেন এবং খুবই মজা হয়েছিল সবকিছু। খাওয়া দাওয়া শেষে সবাই একটু গল্প গুজব করছিল, কেউ মোবাইল টিপছিল। বাচ্চারা তো আজকাল মোবাইল পেলে আর কিছুই লাগে না বাচ্চাদের। এরপর একটু বিকেল যখন হলো সবাই মিলে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে সবাই চা খেলাম, ছাদে একটু মজা করলাম, ছবি তুললাম সবাই মিলে। আপুর বাসাটা অনেক বড় আর চারিদিকে গাছগাছালিতে ভরা, সেজন্য খুব ভালো লাগছিল। তারপর আমরা সবাই ছাদ থেকে এসে পড়ি। আপু আমাদেরকে ডাকলো নাস্তা করার জন্য আবারও। এখানে আমার হাজবেন্ড আর আপুর হাজবেন্ড দুজনই বসে আছে। দাওয়াত মানে হচ্ছে সারাদিন খাওয়া আর খাওয়া, নাস্তা খাওয়া, ভাত খাওয়া, আবার নাস্তা খাওয়া, আবার নাস্তা খাওয়া, এরকমই চলতে থাকে। তো আমাদের টেবিলে নাস্তা চলে এসেছে। এখানে অবশ্যই এরপরে আরও নাস্তা আসে। আমি সব কিছুর ক্লিপ নিইনি। আপুর ছোট্ট মেয়েটা আমার মেয়ের সমান, ও বসেছিল আমাদের সাথে নাস্তা করার জন্য। মোটামুটি সেদিন সারাদিনই আমরা আপুর বাসায় কাটিয়ে ফেলি। এরপর তো আছে সবাই গিফট পাই, আমরা অবশ্য সবাই আপনাদেরকে দেখাবো যে কি কি গিফট পেয়েছি। এখানে আপুদের লিভিং রুমের মধ্যে সবাই গল্প করছিল, আমি একটু ভিডিও নিলাম, কারণ বাসাটা খুব সুন্দর করে গুছানো সাজানো। চট্টগ্রামের বাহিরের থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের জেলাতে কি এইভাবে দাওয়াত খাওয়ানো হয় বিয়ের পরে, বা কিভাবে কি করে এই রিচুয়ালগুলো। আমরা আমাদের গিফট হাতে পেয়েছি আর দেখছি কে কি গিফট পেলাম। এই যে আমার হাজব্যান্ডকে এই গেঞ্জিটা গিফট দিয়েছে আপু, তো সেটা ওকে পরিয়েই দিয়েছে। মাশাল্লাহ ওকেও মানিয়েছে, ভালোই ফিটিংস হয়েছে। এখন দেখাবো আপনাদেরকে। আর একটা মাওয়া একটা পেয়েছে 3 পিস, আমি পেয়েছি, এই যে সামিরও পেয়েছে, মানে সবাই আমরা যারা যারা গিয়েছিলাম সবাই পেয়েছি। আর এখানে হচ্ছে এটা আমার 3 পিস, আপু আমাকে এই 3 পিসটা গিফট করে। গিফট কিন্তু এখানেই শেষ নয়, আমার বোন আর বোন জামাই মালদ্বীপ গিয়েছিল ঘুরতে, ওখান থেকেও আমাদের জন্য গিফট নিয়ে এসেছে ওরা। সেগুলোও একসাথে সেই দিনই পাই আমরা, আপনাদের সাথে একটা একটা করে সব শেয়ার করব। এই যে এটা হচ্ছে মামার ড্রেস, মামাকে এই ড্রেসটা গিফট করেছে। এটাও ওকে ভালো মানিয়েছিল, ও একেবারে পরে ফেলেছিল যেহেতু এটা রেডিমেড 2 পিস ছিল। দেন একে একে দেখাবো আম্মুর শাড়ি, তারপর হচ্ছে সামিরের একটা টি শার্ট ছিল। এই যে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আম্মুর শাড়ি। শাড়িটা যেহেতু পিন আপ করা ছিল সেই জন্য পুরোটা আমি খুলিনি, এটা এভাবেই দেখাচ্ছি। তারপর আপনাদেরকে আরও একটা সুন্দর শাড়ি দেখাবো, সেটা হচ্ছে আমার বোনকে তার ননাস দিয়েছিল এই শাড়িটা। আরও একটা শাড়ি দিয়েছিল, সেটার ছবি আমার তোলা হয়নি। এই শাড়িটাও খুব সুন্দর ছিল, কালারটা খুব সুন্দর। এই যে আমার বোন জামাই আমাকে এই গিফটটা দিয়েছে মালদ্বীপ থেকে, আমার জন্য খুব সুন্দর একটা নেকলেস নিয়ে এসেছে। এটা আমি অবশ্যই এর পরে অন্য দাওয়াতে পরে গিয়েছিলাম। আর সামিরের জন্য এই শার্টটা এনেছিল, সেম আমার হাজবেন্ডের জন্য এরকম একটা শার্ট এনেছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন মাওয়াকে একটা দিল নেকলেস। ভিডিওতে দেখা যাচ্ছে জাবেদ ভাইয়া একটা পরে আছে ড্রেস, ওটাও মহিম দিয়েছিল জাবেদ ভাইয়াকে, মালদ্বীপ থেকে নিয়ে এসেছিল। এই যে তার হাত থেকে দেখছি আরো কিছু বের হচ্ছে। এখানে একটা ওয়াচ ছিল আর একটা খুব সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, এগুলো হিদায়াকে দিল। হিদায়া তো মহা খুশি। আমার ওয়ানিয়াকেও হাতের একটা ব্রেসলেট দিয়েছিল, সে তো সেটা পেয়ে এত খুশি হয়েছিল, সারা দিন সারা রাত এটা পরেছিল পরের দিনও। আর এখানে দেখুন তাফসির জন্য এই জুতোগুলো নিয়ে এসেছিল, ও পরে দেখছে ওর একদম বরাবর সাইজে হয়ে গিয়েছিল। তো সারাদিনের মাস্তি শেষে বিদায়ের মুহূর্ত কিন্তু চলে এসেছে, আমরা সবাই চলে যাচ্ছি, বাইরে চলে এসেছি চলে যাওয়ার জন্য। তারপর সবাই আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।